মধ্যেই আমার মুরব্বী যুবক ভাইদের চাইতে মুরব্বী বাবাদের আওয়াজ বেশি। কারণটা কি? এটা হচ্ছে হুসাইনি সৈনিক। কথা বলেন ঠিক কিনা? মালিকের নাম নিলে খুশি কে? আল্লাহ। বেজার কে? আমরা কারে খুশি করতে চাই? আল্লাহ। তাহলে তেলাওয়াতের শেষে একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। মালিকের নাম নিয়ে যদি কণ্ঠ ভেঙে যায়, কিয়ামতের ময়দানে বলবো, মালিক তোমার নাম নিয়া, তোমার নামে আমরা বারবার তাকবীর দিয়েছি। ফাতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যে ব্যক্তি আল্লাহর তাকবীর দেয়, আল্লাহ বলেন হেদায়েতের রাস্তা আমি আল্লাহ বের করে দেই। শয়তান পলায়ন করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে? এটা আশিকদের অন্তরের কোরআন। সুবহানাল্লাহ। ইমানদাররা যখন কোরআনের তেলাওয়াত শুনবে, তাদের মনের মধ্যে শান্তি লাগবে। সুবহানাল্লাহ। আর যুবকেরা বর্তমানে গানের পাগল না, কোরআন শোনার পাগল। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা দোকান পাটে আছেন, মেহেরবানি করে চলে আসুন। আর দোকানদার ভাই যারা আছেন, অনেক বেচা বিক্রি করছেন, আল্লাহর রাস্তে বন্ধ করে দেন। কথা বলেন। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد. اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا যারে বাংলার হাওয়া
সালাম কানে পৌঁছে দিও পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা আনতুর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা আনতুর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আসমান জমিন গ্রহ তারা আসমান জমিন গ্রহ তারা মাওলার জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন মানুষ হইয়া আমরা কেন মাওলার জিকির করি না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে ভালো লাগে আপনাদের? সবাই তো বলতেছেন না ভালো লাগে। আমি তো সবার লাস্টে উঠলাম, কথা ছিল এশারের নামাজের পরে। এশারের নামাজের পর তো হইল না, ধাক্কাইতে ধাক্কাইতে আনলেন সবার পরে। একটা আম চিপতে চিপতে তার বড়ার মধ্যে বিচির মধ্যে আর কি পাওয়া যায়, যা চিপার সব তো চিপে লাইছে আগের রায়, কথা বুঝেন না? তা আমি চিন্তা করতেছি একদিকে টানে শীতে আর একদিকে টানি আমি, মাঝখান আপনারা থাকবেন কিনা চিন্তার মধ্যে পড়লাম আমি। হ্যাঁ থাকবেন? আলোচনা তো শুরু করি নাই, আমার মেইন সময়টা দেওয়ার কথা ছিল। কে কে থাকবেন দেখি তো হাত তুলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ যারা হাত তুলছে প্রত্যেকটা হাতরে তুমি কাবা ঘরের সঙ্গে কাবা ঘরের গিলাফের সাথে স্পর্শ করার তৌফিক দাও, আমিন। হাত তুললে কিন্তু ওয়াদা করছেন ফালাইয়া বাকতেন না। আপনারা মেহমান পাইলে খুশি না বেজার? সত্যি এটা কিসের আলামত বলমু? মেহমানদেরকে মহব্বত করা, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি আমাদের কলিজার টুকরা নবী পর্যন্ত সব নবীর সুন্নত হচ্ছে মেহমানদেরকে মহব্বত করা। অনেকে সুবহানাল্লাহ ডরায় কয় না, সুবহানাল্লাহর ওজন মনে হয় 7 মণ হইব, খাদের উপরে পড়লেও জোর ধাক্কাইয়া হরানি যেত না তো, এর লাগে হই না। অথচ মজার বিষয়, একজন ইমানদার যখন কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলের মধ্যে 1টা না 2টা না 10টা নেকি ফেরেশতারা লেখা দিবে। ফেরেশতারা
প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা নেকি দিবে। আর আপনি আমি সুবহানাল্লাহ অক্ষর, সুবহানাল্লাহ শব্দটা লিখতে যতটা অক্ষর লাগে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা নেকি করে আমলের খাতার মধ্যে পাইব। আর একটা আমলের কথা, ছোট্ট আমলের কথা বইলা নেই, আলোচনা ঢুকবো ইনশাআল্লাহ। কারণ এই জায়গার মধ্যে মহব্বতের মানুষগুলার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় এই এলাকার মধ্যে যে ওলিয়া উলিয়ার আশেক আছে, নবীর আশেক আছে, আল্লাহকে মহব্বত করে, এটার আলামত। রাত প্রায় 11:30 হয়ে যাচ্ছে, শীতের মৌসুম, ঠান্ডা লাগতেছে, এরপরে বৈশা রইছেন। মারহাবা বলেন, এটাই আলামত। এই যে মুরব্বী ওরা বৈশা রইছেন। আহা, একটা আমল দিয়ে বলি, আমার রাসূল বলেন কোন উম্মত যদি একবার তেলাওয়াত করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা একবার পাঠ করলে তার আমলের মধ্যে 10 পারা কোরআনের সওয়াব পাবে। দুইবার তেলাওয়াত করলে 20 পারা কোরআনের সওয়াব পাবে। 2-3 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআনের সওয়াব পেয়ে যাবে একজন ইমানদারের আমলের খাতায়। সূরাটা কি? সূরাতুল ইখলাস। পারবেন ইনশাআল্লাহ? জিকির করলে ফায়দা কি বলবো? এই বাতিগুলা জ্বালাইতে 2টা লাইন লাগে, একটা নেগেটিভ একটা পজিটিভ। দুইটার মধ্যস্থলে একটা সুইচ থাকে, সুইচের মধ্যে নক না করলে, চাপ না দিলে বাতিগুলা। তদ্রূপ একজন ইমানদার লা ইলাহা বলবে, লা ইলাহা মনে করেন পজিটিভ, ইল্লাল্লাহ নেগেটিভ। ইল্লাল্লাহ পজিটিভ, লা ইলাহা নেগেটিভ। দুইটা বাক্য যখন কালবের মধ্যে ধাক্কা লাগে, ইমানদারের সিনার মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর কুদরতি পক্ষ থেকে নূরের আলো জ্বলতে থাকে। যুবকেরা জিকির করতে রাজি আছেন আপনারা? জিকিরের নাম কার? আরো আসতে দেখেন, শয়তান বেজার হইব। মাথা লাইরা জিকির করেন। আমার কমিটির পক্ষ থেকে বলছে, হুজুর একটু সময় জিকির করেন। আর এমন বাটে দিছেন, বললাম না ঘুমে টানে একদিকে, আমি টানবো আরেকদিকে। দেখি কে জিতে, কোরআনের বাগানে কে ঠিক মতে তাকে। শয়তান আমাদেরকে টাইনা নিতে পারে কিনা, এটার আজকে জিহাদ হবে ইনশাআল্লাহ। পারবেন? কে কে যাইবেন? হাত তোলেন তো দেখি। এই যে হাত তুলছে, বুঝছে তুলছে না, বুঝছে না, বুঝছে না কি গান? নতুন নতুন বেড়ে এই ঘটনা শুনেন। আগে লাইন কাছেটা বান্ধা নেই ইনশা বুঝছে না, বুঝছে আর কি বুঝছেন না? 2 বন্ধু একদম সহজ সরল, একটা আর একটার ছাড়া থাকতে পারে না। হঠাৎ করে আর একটার কুচ পাওয়া যায় না, একটা একটারে পাইতেছে না। হ্যাঁ দেখা যাচ্ছে কুজ্জা পাইছে, গিয়া দেখে রাস্তার কিনারও খান দে। বন্ধু খান্না করতেছো কেন? বন্ধু রে, আমার আম্মা ডেলিভারি কেসে মারা গেছেন। আহা, দুঃখের কথা। হে ওইটা কই কি জানেননি? বন্ধু আর দুঃখের কথা তুলিস না, এই ডেলিভারি কেসে আমার আব্বাও মারা গেছে কিছুদিন আগে। আমি জানতে চাই বুঝা কইছে না না বুঝা? উসে না জুসে? কত কয়দিন আগে মাহফিলও বলছিলাম কে কে মুর্দা, ইনশাআল্লাহ আমি মুর্দা আছি। আমি বুঝতাম কে কে মুর্দা আছেন দেখি তো, এখানে তো কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন না। কয়েকজন ইনশাআল্লাহ হুজুর মুর্দা আছি। মরছে তো মরছে, আবার ইনশাআল্লাহ বাইর করছে। তাই আমি বললাম কিও সারা জীবন একজন মৃত মানুষের জানাজার নামাজ পড়া দাফন করলাম কবরে, আজকে দিকে আইলো মাহফিলে। বাপসাপ ঠিক করা দরকার আছে না নাই? আমি আপনাদের কাছে 2টা জিনিস চাইবো। কয়টা? 2টা। ভয় পাইতেছেন না? 1 নাম্বার মনোযোগ, ইনশাআল্লাহ। 2 নাম্বার ধৈর্য। ধৈর্য এবং মনোযোগ যখন ইমানদারের মধ্যে থাকবে, ওই ব্যক্তিটাই সফল হবে ইনশাআল্লাহ। আর দীর্ঘক্ষণ লম্বা করে কষ্ট দিব না আলোচনা কইরা। মাথায় একটু জিকির করবেন, একসাথে পড়বেন, আল্লাহ আমলের মধ্যে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আর আমি মাঝে মাঝে নাতে রাসূল পড়বো। জিকির হবে কার? নাতে রাসূল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। একটু মাথা লাইরা জিকির করেন, আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ अपने जान गो नबीजी अपने जानेर जान ओ नबी अपने जानेर जान माशाल्लाह अल्लाह 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 नयने एकबार देखिले नयने एकबार देखिले जुराइताम परान ओ नबी अपने जानेर जान माशाल्लाह अल्लाह अल्लाह सबाई अल्लाह 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 मायार नबी बिले गया फल बोलते के होलाई जगते माशाल्लाह अल्लाह 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 बेबे देखी सब देशी बेबे देखी सब देशी मिसे मायार बबे बोलते के हो नहीं जगते माशाल्लाह अल्लाह 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 मायार नबी बिले गया আমার দয়াল নবী বিলে গয়া ফল বলতে কে हो नहीं জগতে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ যারা তোমার তো গয়া ফোন তারা সবাই মিলে মিশে পড়াইবে কা পবন মাশাল্লাহ আল্লাহ 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 যারা তোমার তো গয়া ফোন তারা সবাই মিলে মিশে পড়াইবে কা পবন মাশাল্লাহ আল্লাহ 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 তারা আবার করবে দাফন তারা আবার মাশাল্লাহ তারা আবার করবে দাফন রাখবে জুম কয়বরে আপন বলতে কে নাই জগতে মাশাল্লাহ আল্লাহ 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 নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়ে হইছে নমরণ মাশাল্লাহ আল্লাহ হায়রে নবীজি আমরার জীবনের জীবন মায়ার নবীর মহব্বত নিয়া হইছে নমরণ মাশাল্লাহ আল্লাহ 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 সবাই আল্লাহ দন্ন হইতো মানব জীবন দন্ন হইতো রে মাশাল্লাহ দন্ন হইতো মানব জীবন তোর হইতো মনের জ্বালায় আপন বলতে কে নাই জগতে মাশাল্লাহ আল্লাহ 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 মায়ার নবী বিলে গয় আমার দয়াল নবী বিলে গয়া ফল বলতে কে নাই জগতে
মাশাআল্লাহ আল্লাহ 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 মরণ কালে গুরনি দানে সদাই বিকাশায় গয়ে লাগে তোমার মতন দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতন দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গয়ে লাগে কি সুন্দর কে দেহ দিয়া এই দুনিয়ায় পাঠাইলা তাই তো আমরা করতেছি বড়াই মাশাআল্লাহ মরণ কথা সরল হয় না চিরদিন কেউ বেঁচে রয় না কোন দিন জানি আমরা মইরা যায় গয়ে লাগে তোমার মতন দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। জিকির করছি কার? আল্লাহ। খুশি কে? বেজার কে? সবকিছু তোমার কাছে। জালা জুরাই না পাগলার জালা জুরাই না রে। হ্যাঁ কথা বলে ঠিক কিনা? কেউ পরিবারের জ্বালা, কেউ সমাজের জ্বালা, এমন অশান্তির মধ্যে আছে না সমাজের কেউ রে বলতে পারে, এমন আছে না নাই? সবার অন্তরের খবর জানেন কে? আলোচনা থাকবেন আপনারা ইনশাআল্লাহ। কলিজার টুকরা যুবক ভাইয়ের আপনারা থাকবেন। মুরব্বী বাবারা তো এমনিতে দেখতেছি আলহামদুলিল্লাহ পুরান চাল বাতে বলে নাকি আলহামদুলিল্লাহ। পশ্চিম সিরাজনগর আদর্শ মহল্লা জামে মসজিদের উদ্যোগে মাশাআল্লাহ কবুল করুন আমিন। আচ্ছা যান ইনশাআল্লাহ। মাঝে মাঝে তাকে এরকম বুঝছেন তাকুক, আপনারা কষ্ট পায় না। আমি আলোচনা ঢুকবো যেহেতু রাত বেশি হয়েছে এই জন্য এইদিকে একটু এলোমেলো করছি, কষ্ট পাইছেন আপনারা। পশ্চিম সিরাজনগর আদর্শ মহল্লা জামের মসজিদের উদ্যোগে ও যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ ফয়জুল ইসলাম সাহেব, ইমাম খতিব পশ্চিম সিরাজনগর আদর্শ মহল্লা জামের মসজিদ। সবুজ আছেন মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক, বলেন আমিন। আজকের সবার প্রধান অতিথি হযরত আল্লাম হযরত মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান ফুলতলি, বারাকাল্লাহু ফি হায়াতিক, বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা শরীফ যুক্তিবাদী মনে হয়, বারাকাল্লাহু ফি হায়াতিক। এর পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা রিয়াদ জালালী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম জনাব হযরত মাওলানা আফরোজ আলী সাহেব, হযরত মাওলানা হাফেজ এমদাদুল হক সাহেব, হযরত মাওলানা হাফেজ লুৎফুর রহমান সাহেব, হযরত মাওলানা হাফিজ কারি ইমরান আহমদ সুমেল আহমেদ সাহেব, হাফিজ কামরুল ইসলাম সাহেব, হযরত সৈয়দ ইয়াকুব আলী, হাফিজ অলিউর রহমান সাহেব সহ দিগার উলামায়ে কেরাম। আমি তো সবার নাম জানি না, এই পোস্টারে সবার নাম আছে, অনেকের নাম নাই। আমার সঙ্গে সফর সঙ্গী হিসাবে জুয়েল ভাই, মাজিদ ভাই সহ তারেক ভাই সহ আমার অত্যন্ত মহব্বতের মানুষ তাইম ভাই বারবার ফোন দিচ্ছেন। আরো সংগঠনের আরেকজন ভাই সাজুল ভাই মনে হয়, সাজুল ইসলাম ভাই, আরো কয়েকজন ভাই আছেন, অনেকের নাম জানি না।
যাদের অক্লান্ত পরিশ্রমে আপনাদের কাছে বারবার দৌড়ছেন, দৌড়াদৌড়ি করছেন, এত সুন্দর করে একটা আয়োজন করে সাজাইছেন। ও মুরব্বী বাবা, ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আজকের এই মাহফিলটা কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানি না। আগামী বছর এই মাহফিলটা হায়াতে জিন্দেগিতে পাইমু কিনা এমন কোন গ্যারান্টি আছে জানি না রে বাপ। আমি তো সবার নাম জানি না, তার উপর আমি মুসাফির মানুষ। আজকে মন থেকে দোয়া করি, আল্লাহ তোমার বন্ধু বলেছেন মুসাফিরের দোয়া তুমি নাকি কবুল করো। আল্লাহ আমি গুনাহগার হইতে পারি, কিন্তু তোমার বন্ধুর হাদিস অনুযায়ী আমি তো মুসাফির। আল্লাহ আমি মন থেকে দোয়া করি, যারা আমার সামনে বসে আছেন, ডাইনে বামে পিছনে, আল্লাহ যারা মাহফিল আসছেন, এত কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে আছেন, মালিক কার মনে কি আছে তুমি জানো। আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহ মাফ করে দেব। সবাই বলেন আমিন। আল্লাহ যে যে আশা করে আজকের মাহফিলও বসছে, প্রত্যেকের মনের নেক তামান্না গুলা কবুল করে বলেন আমিন। আমরা মাহফিল আসাতে খুশি না বেজার? সত্যি বলছেন? আমরা কার মেহমান? কিভাবে আল্লাহর মেহমান একটু বলি, তারপরে আলোচনা ঢুকবো। আপনার এলাকার মধ্যে যদি বিয়ার অনুষ্ঠান হয় কিংবা খতনার অনুষ্ঠান হয়, আপনার যারা কাছের আত্মীয়, আপনারা কি বলেন কুটুম নাকি? যারা কাছের কুটুম তাদেরকে কি করেন? কার্ড দিয়ে দাওয়াত দেন। কথা বলেন না? এলাকার সবাই কার্ড বাচ্চা দেন। যারা কাছের মানুষ, যারা আপনার কাছের রিলেটিভ হয়, তাদেরকে কার্ড দিয়ে দাওয়াত দেন। তদ্রূপ আল্লাহ যাদেরকে আমাদেরকে যাদেরকে ভালোবাসছেন, এলাকার মধ্যে হাজার হাজার মানুষ আছে না নাই? তাদের মাঝখান থেকে আমাদেরকে ভালোবাসা মহব্বত কইরা আজকের মাহফিল আসার মতন বসার মতো সুযোগ দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহর মেহমান বানাইছেন। জবান খুলে বলেন আমরা কার মেহমান? আরো জোরে বলেন কার? যারা সামনে দাঁড়াই রয়েছেন, ভাই মেহরবানি করে বৈশা পড়ুন, সুন্দর করেন মাহফিলটা, একটু কষ্ট করুন, আলোচনার ঢুকবো ইনশাল্লাহ। ও মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, আপনার মতো আমার মতো অনেক মানুষ আছে দুইটা পাও নাই, আছে না নাই? অনেক মানুষ আছে দুইটা হাত নাই, অনেক মানুষ আছে পৃথিবীর আলোটা দেখার মতো দুইটা চক্ষু, অনেক মানুষ আছে আপনারা যে সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, অনেক মানুষ আছে জবান দিয়ে বলার শক্তি না। ওরা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি জবানটা দিলা না কেন? যদি দিতা তাইলে তোমার কোরআন তেলাওয়াত করতাম, তোমার বন্ধুর উপরে দরুদ পড়তাম, বারবার তোমার তাসবিহ জপতাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তাদের ক্ষমতা নাই। আল্লাহ আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন, এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম দু জাহানের কামলি বলা নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যে যাহার আগমনে গোটা পৃথিবীর সমস্ত ঝামেলা ফিতনার ঝামেলা সব সুন্দর হয়ে গেছে, অন্ধকার যুগ আলোকিত হয়ে গেছে। যেই নবী আগমনের হওয়ার পরে আম্মাজান মা আমেনা বলেন, আমার পৃথিবীর সন্তানদের দুনিয়া আগমন হওয়ার পরে আমি কত সন্তানরে দেখছি, কিন্তু আমার কলিজার মুহাম্মদের মতো এমন সন্তান দেখি নাই। আমি দেখতে পারলাম আমার কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুটটা নাড়াইয়া কি জানি জপতেছে। আমি তাকাইয়া দেখি আমার কলিজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে কান্দেন। ও ভাই মুরব্বী বাবা শুনেন, আপনার জিন্দেগির মধ্যে আপনার পরিবারের জন্য কাঁদছেন, নিজের জন্য কাঁদছেন, আপনার ভবিষ্যতের জন্য চিন্তা করছেন। যেই মানব, যেই নবী পৃথিবীর আগমনের পরে 63 বছরের মধ্যে 63 বছর হায়াত জিন্দেগির মধ্যে একদিন নিজের জন্য কান্না করেন নাই, 63 বছরের মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। শুধু কি তাই, আমার রাসূল বলেন উম্মত শুনে রাখো আমি কোন নবী। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি ও মদিনা
তোমায় বলতে পারি না ঠিক না, কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না ঠিক না। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমরা দু জাহান। কথা বলেন, কেউ যদি নবীর শানে বেয়াদবি করে এই ব্যক্তির দুনিয়া এবং পরকাল ধ্বংস হয়ে যাবে। নবীর আশিকরা ওই নাস্তিককে জমিনও বাস্তবায়ন করতে দিবে না, ওই নাস্তিককে জমিন থেকে উৎখাত করে দিবে, গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবে। হাত তুলে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ। আওয়াজটা তুললে দেন একটু হালকা, কারণ কোন নবীর কথা বলছিলাম? আজও নবীর আশেক আছে না নাই? নবীর শানে কটাক্ষ করলে কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। কথা বলেন, সহ্য করার মতন সহ্য করতে পারবো না। আমার রাসূলের কথা বলছিলাম, আজ থেকে ১৫০০ বছর শুরু হতে যাচ্ছে। আজও যারা নবীর রওজা মুবারকের চতুর্দিকে ঘুরে ঘুরে সালাম জানায়, তারা আজও দেখতে পায় যারা নবীর আশিক হইতে পারছে। দেখে নবী রওজা মুবারকে ১৫০০ বছর শুরু হতে যাচ্ছে, আজও উম্মতি উম্মতি বলে কান্দেন। ওই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? উচ্চ আওয়াজে আবারও বলে আলহামদুলিল্লাহ। কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতগুলাকে সামনে রেখে আলোচনা করবো ইনশাআল্লাহ। অল্প সময় দিবেন আপনারা ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। যেই তো আজকে এই মাহফিলের মধ্যে এসেছি, আগামী বছরে মাহফিল আসতে পারবো কিনা গ্যারান্টি নাই রে পৃথিবীর মুসলমান। আমার আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, এত বিশাল কিছু আমার আল্লাহ সৃষ্টি করলেন। ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। সুবহানাল্লাহ। ৬ দিন লাগাইয়া আসমান জমিনটারে আমার আল্লাহ বানাইলেন। আবার আদেশ করবেন আমার আল্লাহ, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। সবকিছু তছনছ হয়ে যাবে, বিশাল বিল্ডিং বাড়ি গাড়ি নিমিষের ভিতরে শেষ হয়ে যাবে। থাকবে একজন, তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঘোষণা কার? আল্লাহ বলেন, আমি সবকিছু এত সুন্দর করে সাজাইলাম, আবার আমি আদেশ করব সবকিছু তছনছ হয়ে যাবে, সবকিছু পানা পানা হয়ে যাবে রে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, একজন আমি মালিক ছাড়া কেউ থাকবে না। যে এই বাড়ির মধ্যে আপনি আমি বসবাস করি রে মুসলমান, লক্ষ্য করে দেখুন সেই বাড়ির মধ্যে কত মানুষ, কত যুবক ছিল। আপনি আমার আগে বসবাস করেছে, আজকে অনেকেই এই বাড়ির মধ্যে নাই। পরবর্তীতে ২০০ বছর পরে কে বা কারা বাস করবে রে, কের খবর খোঁজ খবর আমরা জানি না। ১০০ বছর আগে ছিলাম না, ১০০ বছর পরে থাকবো না। বিগত বছরে এই জায়গার মধ্যে যারা এসেছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা হারাইয়া কান্দে রে, অনেকের বাবা হারাইয়া কান্দে রে যুবক। অনেক যুবকের মা গত বছর ছিল, এই বছরে নাই। বাড়ির মধ্যে যখন যাই, বাড়ির কত মানুষ দেখি
যতক্ষণ পর্যন্ত মা বাবারে দেখি না সারাটা বাড়ি যেন খালি খালি অনুভব হয়, ঠিক কিনা? রে যুবকের দল, পায়ে হাত দিয়ে বলি, এই মা বাবারে কষ্ট দিস না। মা বাবা কোন মা বাবারে বাড়ি থেকে যখন রওনা দেই, মা পিছন দিকে তাকাইয়া থাকে। অনেক যুবক ভাই বিদেশের জমিনে আছে, মা বারবার জিজ্ঞাসা করে আমার ছেলেটা কেমন আছে। যুবক রে, পৃথিবীর কত মানুষ নাম ধরে ডাক দেয় রে, মা বাবার মতো এত সুন্দর করে কেউ ডাক দেয় না। আমার আল্লাহ বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। রে আমার বান্দারা, তোমরা মা বাবার সঙ্গে উফ শব্দ ব্যবহার কইরো না। যারা মা বাবার খেদমত করবে তাদেরকে আমার আল্লাহ দুনিয়া এবং পরকাল সফল করে দিবেন। সুবহানাল্লাহ। ওই মা বাপের খেদমত করবেন ইনশাআল্লাহ। এবার আলোচনা ঢুকবো, এই পৃথিবীটা চিরকাল থাকার জায়গা না। একজন বাদশাহ, বাগদাদের খলিফা, যার নাম হলো বাদশাহ হারুন। নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুন রে একটা পাগল, ওই পাগল নাম হলো বাহালুল পাগল। কবরের পাশে ময়লার মধ্যে দুলি বালু নিয়ে গড়াগড়ি করে। হঠাৎ করে বাদশাহ হারুনকে দেখার পরে রে ডাক দিয়া কয়, পাগল রে তুমি দাঁড়াও। সুবহানাল্লাহ। একজন পাগলে যদি ভালো একজন মানুষরে পাগল বলে কেমনটা লাগে? একজন বাদশা মানুষ ডাক দিয়ে বলতেছে, হারুন রে তুমি তো পাগল। বাদশা হারুন হাসতেছে, মুস্কি মুস্কি হাসে, হয় নিজে পাগল, আমারে কেন রে পাগল বলতেছো? সুবহানাল্লাহ। বাদশা হারুন এই কথা বলার পরে বাহালুল পাগল ডাক দিয়া কয়, হারুন রে আমারে তুমি পাগল বলো, আমি পাগল নাকি তুমি পাগল এটার আলামত এই মুহূর্তে শুনবা। রে পাগল, আমি বলতেছি তুমি পাগল। হারুন রে কয়, পাগলে তুমি পাগল। আর হারুন কয়, তুমি পাগল? কয়, কিভাবে আমি পাগল? কয়, তুমি যদি পাগল না হইতা দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে থাকো, আর আমি যে পাগল না এটার প্রমাণ দিচ্ছি। আমি হয়তো দুলা বালুর মধ্যে গড়াগড়ি করি, বারবার কবরের চারপাশের ময়লাগুলা পরিষ্কার করি। রে হারুন, এই জমিনে কত রাজা বাদশা এসেছে, কত ধনী ধনী ব্যক্তি এসেছে, এমন যুবক আছে রে যে যুবক গুলারা পাথরের মধ্যে পাও রাখতে দেরি হইতো, তারা পাথর রে কোমর পর্যন্ত ছিদ্র করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। রে হারুন, এমন যুবক গুলারা জমিনে টিকতে পারে নাই, সেই যুবক গুলারাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হারুন রে তোমার বাদশাহী কি চিরকাল থাকবে নাকি? আমারে পাগল বলতেছ, আমি এই ময়লা দুলাবালুর মধ্যে থাকতেছি দেইকা। রে হারুন, তুমি বলো 200 বছর পরে কে বাদশাহী করবে? কয়, জানি না। সুবহানাল্লাহ বলেন। 300 বছর পরে কে তোমার বাদশাহী চালাইবে এটা কি তুমি জানো? হারুন কয়, আমি জানি না। কয়, কিরে পাগল হইয়াও এমন কোন ধরনের প্রশ্ন করতেছে? আজ থেকে কয়েক বছর আগে আমি একটা পাগল রে অল্প ভাত খাওয়াইছিলাম, আর জিজ্ঞাসা করলাম, পাগল ভাই তুমি ভাত খাওয়ার পরে তোমার কি পেট ভরছে? পাগলা কয়, হুজুর এটা কোন ধরনের প্রশ্ন করলেন? ভাত খাইলে যদি পেট ভরে যাইতো আর জীবনেও মানুষ আর ভাত খাইতো না। উত্তর দিছে, বুঝছেন নি? আমার তো এই কথা শোনানোর পর আমি কই, পাগল খেয়ে কইছে তোমারে? আমি তো কই নাই, সমাজের মানুষ কয়ের লাগে আমিও চালাই দিছি।
যদি ভাত খাইয়া পেট ভরে দিত তাইলে কিয়ামত পর্যন্ত আর মানুষ ভাত খাইল না, পেট খালি ওই দিক তো খাই। রে যুবক, বাদশাহ হারুনকে বাহারুল পাগল বারবার প্রশ্ন করতেছে, হারুন এত সুন্দর চেহারার বড়াই করো রে, বাদশাগিরি বড়াই করতেছো, তোমার মতো অনেক রাজা বাদশাহ জমিনে ছিল রে, কেউ আজকে নাই, অনেকেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছে। হারুনের ভিতরে দরপর একটা শব্দ হচ্ছে, ভিতরের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল। হারুন কয়, বাইরে আমার চক্ষু কেন জানি ধীরে ধীরে খুলে যাচ্ছে, আমি তো দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে অনেক কিছু ভুলে যাচ্ছি, কারণ আমি তো একজন বাদশাহ, আমার কথায় মানুষ উঠবস করে। রে পাগল, আমি তোমার কাছে কয়েকটা নসিহত শুনতে চাই। হারুন বলতে এই কথা বলার পরে পাগলে কয়, এই বাদশা কি তোমার চিরকাল থাকবে না? তুমি কি বাদশা? কয়, আমি বাদশা। আমি তোমার বাদশাই মানি না, যেহেতু তুমি চিরকাল জমিনের মধ্যে থাকতে পারবা না, এই জন্য আমি তোমাকে বাদশা হিসাবে মানি না। সুবহানাল্লাহ। এখন বিষয় শুনেন, কষ্ট হচ্ছে, আলোচনা চলবো ইনশাআল্লাহ। বাদশা হারুন কয়, যে তো ফকির মানুষ, মনে হয় আমার কাছে সাহায্যের জন্য এত কিছু গুছাইয়া বলতেছে। রে ভাই, তুমি আজকে আমার কাছে কোনো কিছু চাও, আমি তোমাকে দিতে বাধ্য আছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, এমন কথা আমার জীবনে কেউ আর বলে নাই। রে পাগল, আমার কাছে তুমি কোনো কিছু চাওয়ার থাকলে দেও। পাগল বাদশা বাহলুল বাহলুল্লাহ সৈয়দ বাহলুল্লাহ পাগল বলে, তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া নাই, আমি যা চাইমু তুমি বাদশার জীবনেও তা দেওয়ার মতো সামর্থ্য নাই। এখন দেখেন কেমন ক্ষমতা দিচ্ছে বাদশাকে একজন পাগলে। তারপরে আমার কাছে চাও, আমি দিতে মন থেকে দিব। কয়, বাদশা রে, তোমার কাছে তিনটা জিনিস চাই। কয়টা? এখন এক নাম্বার, আমার সামনে যখন মালাকুল মাউত, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে রে, আমার হায়াতটুকু তুমি আরো একটু বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে কইেন। বাহালুল্লাহ এই কথা বলার পরে বাদশা হারুন কই, জিন্দেগিতে সম্ভব না রে হারুন। দুই নাম্বার, হায়াত শেষ হওয়ার পরে আমার সামনে মালাকুল মাউত আসবে রে, সেই মালাকুল মাউত রে তুমি বিদায় করে দিও, আর বইলো তুমি দুনিয়া, আমি আরো দুনিয়ায় থাকতে চাই, তুমি এটা পারবা? সুবহানাল্লাহ। বাদশা হারুনে কয়, এটা কোন ধরনের চাওয়া? আমার পক্ষে এটা সম্ভব না। ওই সময় বাহারুল পাগল বলে, জানি রে জানি তোমার পক্ষে সম্ভব না, যদি না দিতে পারো তাহলে কেন নিজেরে নিজে বাদশা দাবি করো? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইযা জাজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, যখন তোমার সামনে মালাকুল মাউত এসে যাবে রে, তুমি ব্যবসার মধ্যে যদি তা করে তুমি যদি বলো, ভাই আজরাইল আমার একটু সময় দাও, আমার কর্মচারীদেরকে আমি বলবো, হে কর্মচারীরা, আমার এই দোকানের সমস্ত মাল সামানার হিসাব আমার পরিবারে দিও, আমি এইটুকুর হিসাবটুকু আদেশটুকু করতে চাই। আমার আল্লাহ বলেন, না না, একটা মুহূর্তেও তোমাকে সময় দেওয়া হবে না। লা ইস্তাকদিমুন, সঙ্গে সঙ্গে তোমার 3.5 হাত বডির ভিতরে থেকে রূহটাকে আমি আল্লাহর আদেশ অনুযায়ী নিয়ে আসবে। কয়টা চাইছে পাগলে? কয়টা চায়? দুইটা চাইছে। মালাকুল মাউত আসলে আজরাইলে ফিরাইয়া দিও। বাদশা বাহালুল্লাহ পাগলে কথা বলার পরে হারুন পারবে?
3 নাম্বার কি জিনিস চাই শুনবেন? শুনবেন ইনশাল্লাহ? এটা শুনবেন ইনশাল্লাহ। বাদশাহী কি চিরকাল থাকে? চিরকাল থাকে না। এই জমিনটার 60 জন বাদশাহ পরিচালনা করছেন, ক্ষমতাশালী বাদশাহ। 2 জন ইমানদার, কথাগুলো শুনতেছেন আমার? 2 জন ইমানদার, 2 জন কাফের। ইমানদারের মধ্যে যারা ছিলেন, একজন হচ্ছেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 19তম সন্তান, যার নাম হলো সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বর কেমন বাদশা ছিলেন শুনেন। উনার ডাইন পাশে অসংখ্য জাবর কিতাবের আলেম, বাম পাশে অসংখ্য জিন জাতি ছিল। সুবহানাল্লাহর আওয়াজ শুনে বোঝা যাইতেছে আপনারা জিনকে টেরই পাইন না। জিন বুঝছেন, পাশে বসাইলে উঠা দূর দিবেন। বুঝছেন না কথা না? কষ্ট হইতেছে, ঠান্ডা বেশি তো, আলোচনা ঢুকমু। সুলাইমান পয়গম্বর মানব জাতির বাদশা, আবার জিন জাতিরও বাদশা। উনি রাস্তা দিয়ে হাইটা গেলে পিপিলিকায় কোন শব্দ দিয়ে কথা বলতো, এইটুকু ক্ষমতা বুঝার দিছেন কে? উনার সিংহাসনটা 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত। সুবহানাল্লাহ। সিরাজনগরের সমান হইব 300 মাইল। হয় বেলে মাতালাই রেখা। হ্যাঁ 300 মাইল কি সিরাজনগরের সমান? আল্লাহর পয়গম্বর উনি যখন এক রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে যাওয়ার ইচ্ছা করতেন, রে যুবক, বাতাস রে ডাক দিয়া বলতেন, বাতাস রে আমার এই রাজ্য থেকে আরো একটা রাজ্যের মধ্যে নিয়ে দাও। বাতাস সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরকে ওই মিনিটের ভিতরে শূন্য উড়াল দিয়া ওনার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিত। সুবহানাল্লাহ। ওনার সিংহাসনের সামিয়ানাটুকু এক ধরনের পাখি ছিল। সেই পাখিগুলারা পাখনা মেলাইয়া ডিউটি আদায় করত। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে বিশ্রামের মধ্যে গেলেন, তাকাইয়া দেখেন রে, বিশ্রাম থেকে ওইটা দেখেন এই জায়গার মধ্যে একটা পাখি ছিল, তার ডিউটির মধ্যে দেখা যাচ্ছে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, রে দরবারের লোকেরা, এই জায়গার মধ্যে যে পাখি ছিল সেই পাখিটা কোথায় গেল? আমকানা মিনাল গায়বিন, সে কি অদৃশ্য হয়ে গেছে নাকি? কার কাছ থেকে বিদায় নিয়ে গেল? সে যদি আজকে আসে আমি নিজের হাতে তারে জবাই করব। আমরা আছে না ছোটবেলা মা বাপ ঘুমাইলে সন্নি রাত বাইরে হইতাম কি খেলার জন্য, কথা বুঝেন না? হে যখন দেখছে বাদশা হুজুর ঘুমাইতেছে, সে পালায়ন করছে, উইরা গিয়া এর জাতি বাইরে পাইছে। সুবহানাল্লাহ বলেন। সূরা নামলের মধ্যে এত সুন্দর ঘটনা তাফসিরে বাইজাবির মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। আলোচনাটুকু বলবো, ঘটনার ঢুকি একটু, ঠিক তো রাত গভীর হয়ে যাচ্ছে। এই পাখিটা আর একটা জাতির সঙ্গে, হুদহুদ পাখির সঙ্গে সাক্ষাৎ হইল। হুদহুদ পাখি জিজ্ঞাসা করতেছে, তুমি কে? সুলাইমানের দরবারের পাখি কয়, তোর মতো আমারে সাধারণ পাখি ভাবিস না, কারণ হলো আমি হলাম একজন বাদশার দরবারের পাখি। শুধু বাদশার দরবারের পাখি নয়, আমার বাদশা একজন আল্লাহর পয়গম্বর। আমি এই দরবারের পাখি। এখন আরেকটা পাখি বলতেছে কি জানো? ভাই স্বপ্ন নিজে শুনাম, নিজেই গাইয়া গেলা, আমারটা শুনো এবার। তোমারটা কি? আমিও একজন বাদশার দরবারের পাখি। বন্ধুরে, তবে তোমার বাদশা একজন পুরুষ আর আমার বাদশা হলো একজন নারী। আমার বাদশার সিংহাসন হলো সাবা শহরের মধ্যে। আমার বাদশার দরবার অনেক সুন্দর, ওয়ালাকা আরশুন আযীম, বিশাল জমকালো। এত সুন্দর সিংহাসনের দরবারের পাখি আমি হুদহুদ। সুবহানাল্লাহ। একটু দূরে সরে বলেন আল্লাহুম্মা মাওলানা। এবার শুনেন,
সুলাইমান পয়গাম্বর এইদিকে কি করছেন জানেননি? কয়েকটা পাখিরে বলছেন দেখো তো এ কোথায় গেছে, তার কুচ পাত্তা পাওয়া যায় কিনা। আর এসে এইদিকে তার জাতি বাইরে পাইয়া সব বইলা গেছে, জাতের টান বড় টান। কথা বলেন। এখন সে বলতেছে বন্ধুরে, আমি আমার রাজা বাদশার দরবারে আছি, এত সুন্দর আমার দরবার দেখছি, আর দ্বিতীয় কাহারও দরবার দেখি নাই রে বন্ধু। তোমার বাদশার দরবার আমার একটাবারে নিয়ে যাইবাইনি। নিতে পারি, তবে কোনো আওয়াজ নিজের পাওয়ার নিজের অহংকার ফুটাইও না। ইন দি মিন টাইমে আল্লাহর নবী পয়গম্বর সুলাইমানের দরবারের পাখিটা রানী বিলকিসের দরবারের পাখির সঙ্গে চলে গেল। আর এইদিকে পয়গম্বর সুলাইমান একের পর এক পাখি পাঠাইতেছেন, তার কোনো কুসপাত্তা নাই। সুবহানাল্লাহ বলেন। সে কি করছে জানেন? গিয়া দেখতেছে রানী বিলকিসের দরবারে এত সুন্দর, ওয়ালাহা আরশুন আযীম, বিশাল জমকালো, সব পছন্দ হইছে, একটা জিনিস পছন্দ হয় নাই। ওরা মালিকরে চিনে নাই, সবাই মিলা মূর্তির পূজা করে, ওরা সূর্যের পূজা করে, ওরা হলো কাফের মুশরিক। সবাই বলে নাউযুবিল্লাহ। সব কিছু দেইখা এবার রানী বিলকিসের দরবার থেকে সুলাইমানের দরবারের পাখি আসতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুলাইমানের দরবারের পাখি আসার সময় যারা যে পাখিগুলারে পাঠাইছিলেন সেই পাখিগুলার সামনে সাক্ষাৎ। বলতেছে তোমরা কই গেছো, কোথায় যাচ্ছ? মেয়া মাত্র না, নিজেদের পালাইয়া ইসইটার খবর রাখো না। আচ্ছা বাদশা হুজুর কোনো কিছু বলছে? না কোনো কিছু বলে নাই, তোমার জবাই দিবে। সুবহানাল্লাহ বলেন না। শুধু কি তাই বলছেন? আর একটা অপশন রাখছেন, তুমি যদি উচিত কারণ দেখাইতে পারো তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের সামনে সুলাইমানের দরবারের পাখিটা আসলো। আল্লাহর পয়গম্বর সুলাইমান ওই হুদহুদ পাখির চুটের মধ্যে টান দিয়ে বলতেছেন, রে পাখি, তোমার এত সাহস কে দিছে? আমি ঘুমের মধ্যে ছিলাম, তুমি আমারে না বইলা চলে গেলা। তোমার এই মুহূর্তে আমি জবাই করব, এই মুহূর্তে জুড়ে কিন্তু একসাথে আল্লাহু আকবার বলবা। ওই পাখিটা বলে, হুজুর আমারে আপনি নিজের হাতে জবাই করতে পারবেন না। এখন মজা দেখেন। আরে এত বড় ফাওয়ারে দিছে কেটায়, হইতে গাইছে না গিয়া কোনোটার ফাটিতে আমাই গেছে না কোনোটার দল আমাই গেছে নাকি? হুজুর গো শুনে রাখেন, আপনি আমারে জবাই করতে পারবেন না। কেন পারবো না? জবাই করার কাজ হলো খোসাই। সুবহানাল্লাহ। আর মাফ করার দায়িত্ব, মাফ করার ক্ষমতা, মাফ করার শক্তি হলো তার মালিকের। হুজুর গোলাম বারবার ভুল করবে, বারবার অন্যায় করবে, তার মালিক ওই গোলাম রে মাফ করে দিবে। হুজুর আপনি হলেন একজন বাদশা, আপনি তো সম্মানী মানুষ, আপনার দ্বারা কসাইয়ের দায়িত্ব মানায় না। দিছেনি ফাম? সুলাইমান পয়গম্বর বলেন, দিলে তো আমার রাগ মাটি হইরা, ছিলে কোথায়? হুজুর এমন একটা নিউজ দিব, যেই নিউজটা আপনার ফায়দা, আপনার জন্য গেছি। ওরে বাবা রে বেটা, কই কিতা ভাগ্য গেছ বেটা, আবার আমার দোষ নেই। কোথায় গিয়েছ? হুজুর আপনি যখন ঘুমের ঘরের মধ্যে ছিলেন গো, আমি আমার পাটনাটা মাইরা উড়াল দিয়ে গেলাম মনের সুখে ঘুরানোর জন্য। আমি একটা আমার জাতি ভাইয়ের সাক্ষাৎ পাইলাম, জাতি ভাইকে জিজ্ঞাসা করলাম, তোর মতো আমার ছোট পাখি ভাবিস না, নাটা ভাবিস না, সাধারণ পাখি ভাবিস না। আমি হলাম একজন বাদশার দরবারের পাখি। আমার বাদশা শুধু বাদশা নয়, আমার বাদশা একজন আল্লাহর পয়গম্বর। আমার পয়গম্বরের দরবারে অসংখ্য জাবর কিতাবের আলেম বান্দিকে, অসংখ্য জিন জাতি। আমার বাদশা হুজুর যদি কোথাও যাওয়ার ইচ্ছা করেন, বাতাসে আদেশ করেন, বাতাসে আমার হুজুরের কথা শুনে
আমি এই দরবারের পাখি। হুজুর এই সময় পাখিটায় ওই বপর জাতি বাইটায় বলতেছে সেও নাকি একজন বাদশার দরবারের পাখি। আমি বললাম কেমন বাদশা? কয়েকটাই মাত্র পার্থক্য, আমার বাদশা পুরুষ, তার বাদশা নাকি একজন নারী। আমি বললাম আমারে নিয়ে যাও। নিয়ে যাবো, কথা বলতে পারবা না হুজুর। সব কিছু তার দরবারের ভালো লাগলো। তার নাম হলো রানী বিলকিস। তার সিংহাসন সাবা শহরের মধ্যে। হুজুর গো বিশ্বাস করেন সব কিছু ভালো লাগছে, একটা জিনিস ভালো লাগে নাই, তারা আল্লাহরে চিনে নাই। আমার দরবারে সব কিছু শিক্ষা মালিকরে খুশি করার জন্য। হুজুর তারা দেখলাম সূর্যের দিকে পূজা করে, সূর্যের দিকে হাত পাতায়, ওরা দেব দেবীর পূজা করে। হুজুর বিশ্বাস করেন ওরা হলো মালিকরে চিনে নাই। ওরা সবাই একে অপরের সঙ্গে, ওরা সবাই মিলে মুশরিক কাফের সূর্যের পূজা করতে থাকে। নাউজুবিল্লাহ। এখন সুলাইমান পয়গম্বর কয় বানাইয়া গোস, মনে হয় বানাইয়া কইতাছে আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলি নাই। আপনি যদি বিশ্বাস না হয় তাহলে এটার সন্ধান বাহির করেন। এখন সুলাইমান পয়গম্বর কি করছেন জানেন? এখন তো চিন্তার মধ্যে পড়ে গেলেন, কিরে এমন নিউজ দিল, সে নাচ গবি কথা কইয়া বাঁচার লাগি বুদ্ধি বাইর করছে। সুলাইমান পয়গম্বর 2 থেকে 3 দিন সময় নিছেন। সুবহানাল্লাহ বলেন। 3 দিন সময় নিয়ে বলতেছেন আমি একটা কাজ করবো রে হুদহুদ, তুমি দায়িত্বটা আদায় করবা। তুমি যেই তো চিনো, তোমার কাছে একটা চিঠি লেখা দিমু। কি লেখা দিমু? চিঠি। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উনি লেখা দিলেন, শুরু করলেন বিসমিল্লাহ বইলা, লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। চিঠির মধ্যে কি লেখা জানেন? হে রানী বিলকিস, যদি সত্য হয়ে থাকে তুমি মুশরিক হও, কাফের হও, সবাইরে নিয়া তুমি আমার দরবারে আইসা এক আল্লাহর দিন মানো। মানে এক রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর এক রাষ্ট্রের প্রধানমন্ত্রী কি করছে? হুমকি দিছে। কি দিছে? হুমকি দিছে। দেখছেন না ইন্ডিয়ার যে চুলখানি বাংলাদেশ নিয়া জালা জুরায় না, ইন্ডিয়ার জালা জুরায় না রে। কথা বলে নাস্তিকের গায়ে চুলখানি শুরু হয়ে গেছে। কথা কন না। এতদিন দাদাগিরি করছো, আর এখন দাদাগিরি করা যায় না। মুসলমানরা গুইরা তাকাইছে, অতি শীঘ্রই এই জমিনে আল্লাহর কোরআনের দিন কায়েম হবে। আত্মরা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সাহেব কিবলার নির্দেশ। মাশাআল্লাহ, মারহাবা বলেন। দেখছেন শাহজালালের উত্তরসূরির তাকবীরের ধ্বনিটা দেখতেই তো পারতেছেন, বুঝেন না? আলোচনা কি চলবো? বাদ দেই। উঠাইছেন তো লাস্টে, গলাও গেছি গে বইয়া, বুঝেন না? এই কিতা হয় আগে ঘটনার ঢুকি, এখন মজা দেখেন। ফাকিরে কি করছেন? উঠবেন আপনারা, উঠে উঠে যাইবেন গা। গেলে বললেন আমি আরো বাদ দিয়ে দিব, সমস্যা নাই, আমি টাইম আটকাইতাম না। সুলাইমান পয়গম্বর পাখিরে বললেন, পাখিরে তুমি এই চিঠিটা নিয়ে যাইও। এই পাখি তুমি একটা দায়িত্ব আদায় করবা। সুলাইমানের দরবারের পাখি বলতেছে হুজুর আদেশ করেন কি করব? বলতেছেন এই চিঠিটা সাবা শহরের মধ্যে নিয়া রানী বিলকিসের কাছে পৌঁছাইয়া দিও। এই চিঠি পাঠানোর পরে ওরা যখন চিঠিটা পাইব, তুমি দেখবা চিঠি হাতের মধ্যে পাওয়ার পরে কি পদক্ষেপ নেয়। সুবহানাল্লাহ। এটা কি গোয়েন্দা? কিটা? বলতেছেন তুই কিন্তু আইস না, তুই তাকাইয়া তাকাইয়া দেখবি ওরা কি সিদ্ধান্ত নেয় আমার বিরুদ্ধে। বিরাট গোয়েন্দা, বুঝছেন না?
এখন কি মজার বিষয়, রানী বিলকিসের সাবা শহরে ঢুকছে হুদহুদ পাখি। রানী বিলকিসের সিংহাসনের ভিতরে ঢুইকা দেখে সবাই রেস্টের মধ্যে আছে। এখন রানী বিলকিসের দরবারে ঢুকতে একটা না দুইটা না, তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে 7টা গেট অতিক্রম করে রানীর আন্দর মহলে ঢুকতে হয়। এখন কি মজার বিষয় জানেন, গিয়া দেখে প্রথম গেট, দ্বিতীয় গেট, 7টা গেট তার লাগে খোলা। রানী ঘুমাইতেছে আরাম মতে। এখন রানী যখন ঘুমাইতেছে, রানীর কাছে এই হুদহুদ পাখি সুলাইমানের দরবারের পাখিটা চিঠিটা রাখা দিছে। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে রানী বিলকিস ঘুম থেকে উঠল, ওইটা দেখে পাশে একটা চিঠি রাখা। চিঠিটার দেখার পরে লেখা দেখে দাউদ নবীর 19তম সন্তান, যার নাম হলো সুলাইমান পয়গাম্বর। উনি নাকি পয়গাম্বর আবার বাদশা। এত বড় হুমকি আমারে দিছে। কিতাবের মধ্যে এসেছে রানীর দরবারের একটা সৈন্য বর্তমান 1000 মানুষের সাথে মোকাবেলা করার মতো শক্তি পাওয়ার ছিল। সুবহানাল্লাহ বলেন। এত পাওয়ারই ছিল। রানীর মিজাজ চড়ে গেছে। এই চিঠিটা কে দিল? নক করছে, কলিং বেল দিচ্ছে। দরবারে সবাই ঘুম থেকে লাফাইয়া উঠছে। কিরে, আমার বাদশা হুজুর ডাকতেছেন কেন? হুজুর কি হয়েছে? রে দরবারের মানুষ, সত্য করে বলো, আমার সিংহাসনের মধ্যে, আমার আন্দর মহলের মধ্যে ঢুকতে 7টা গেট অতিক্রম করতে হয়। এই গেট গুলা পার হয়ে আমার কাছে সিংহাসনের ভিতরে এই চিঠিটি কে আইনা রাখলো রে? এত সাহস কার হইছে? দরবারের লোকেরা কয়, হুজুর, এই চিঠির মধ্যে এমন কি লেখা আছে আপনি যে কি চেহারা মলিন করে ফেলছেন? ওই চিঠির মধ্যে লেখা, আমরা নাকি দাউদ নবীর 19তম সন্তানের কাছে গিয়া সিলিন্ডার হইতাম। সুবহানাল্লাহ বলেন না। এরা কিন্তু রাগান্বিত মানুষ। কয়, সাহস দেখছেন হুজুর, আমাদের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার আছে, আমাদেরকে অনুমতি দেন, আমরা এদের সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। রানী আজ থেকে কয়েক হাজার বছর আগে একটা কথা বলছে, এই আমার দরবারের লোকেরা শুনে রাখো, এত লাফালাফি কইরো না। যে জাতি বেশি লাফায় সে জাতি মায়ের খাইয়া ঠান্ডা হয়। এই কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1000 বছর আগে রানী এই কথা বলছে। এখন রানী বলতেছে এখানে কয়েকটা অপশন নিতে হবে। কি অপশন? তোমরা আমারে ভাবতে দাও উনি বাদশা নাকি পয়গাম্বর, আগে এটা পরীক্ষা করতেইব। সুবহানাল্লাহ কইতেন না? দরবারের লোকেরা ডাক দিয়ে কয়, বাদশা হলে কি হবে? কয়, বাদশা হলে যুদ্ধ করব। যদি আল্লাহর পয়গাম্বর হয় তাহলে কখনো আমরা যুদ্ধ করব না। কারণ দুনিয়ার বাদশা, দুনিয়ার ক্ষমতা কিছু থাকবে। আর যদি আল্লাহর পয়গাম্বর উনি হয় রে, তাহলে আল্লাহর পয়গাম্বরদের সাথে দুনিয়ার মানুষ থাকুক বা না থাকুক, সবাই জবান খুলে বলুন একজন থাকেন, তিনি কে? এখন বিষয় বুঝছেন নি? বেদর্মী বেটি হইল আল্লাহর ক্ষমতা, নবীদের ক্ষমতা এটা বুঝে। আমারে সময় দাও, আমি কয়েকটা পরীক্ষা নিমু। পরীক্ষাটা হলো অল্প স্বর্ণ এই সুলাইমান পয়গাম্বর বাদশারে তোমরা দিবা ঘুষ হিসাবে। কি হিসাবে? ঘুষ মনে চিনেন না এলাকার মানুষে? ঘুষ চিনেননি? সুদ আসেনি? হয়েছি না? ঠিক আছে, তোমার হাবা। সুদ আসেনি এলাকা? আছে? ঘুষ চলেনি এখন? ওই সময় চলতো, এখন চলে না। মাশাআল্লাহ, সবাই ওলি। আসেনি? চলেনি? মিষ্টি খাওয়ার লাগে টেকা দেব রে। আমি কইলাম মিষ্টি খাওয়ার তো টাকা লাগেনি, না জানি যদি বিরিয়ানি খাইতে রে বেটা কত কত টাকা লাগলো না। এরকম টাকাইতেছে না? নাই। গরিবের বাচ্চারা একটু পড়ালেখা কইরা চাকরি নিতে চায়, এদের মতো দান্দাবাজ মিষ্টি খাওয়ার নামে ঘুষ নিয়া গরিবের রক্ত চুষে ফেরাউনের মতো কথা বলেন ঠিক কিনা?
যেভাবে ফেরাউন নমরুদ সমাজে টিকতে পারে না, যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করছেন, নমরুদকে ধ্বংস করছেন, হামানকে ধ্বংস করছেন, আবু জাহেলকে ধ্বংস করছেন, এই আল্লাহ বর্তমানে আছেন না নাই? যদি এই আল্লাহ তাইকা থাকেন তাহলে অতি শীঘ্রই মনে রাখবা, সুদখোর, ফেন্সিটাল, ইয়াবা, বাবাখোর, নাস্তিক, বেঈমান, যেভাবে আমার আল্লাহ নমরুদকে জুতার বাড়ি খাওয়াইয়া সমাজের মধ্যে লাঞ্ছিত বেইজ্জতি করাইয়া ধ্বংস করে দিয়েছেন, বর্তমান সমাজে তারা ইসলামের সঙ্গে, কোরআনের সঙ্গে, রাসূলের সঙ্গে বিরোধিতা করবা, তাদের জন্য জুতা পিঠা এবং ঝাড়ু পিঠা খাইয়া অপমান হওয়ার সময় এসে গেছে। কথা বলেন ঠিক কিনা? আত্মলা বলেন ঠিক কিনা? এবার শুনে রাখেন, সুৎকুন নাই না? আছে জানো? জানে বেলে খুঁজতা রে ভাই, গত কয়দিন আগে খুঁজতাম কি বউয়ের যন্ত্রণায় জামাই অতিষ্ঠ, হুজুর আমরা করি আছে। আমি তোমরা করে আসেনি, আজকে আর বাড়ির যাওয়া লাগতো না, আজকে আর বাড়ির যাওয়া লাগতো না, বেটার বাড়ির যাওয়ার চাবি আটাই দিছে। যাওয়ার হোক, বহুত দিন সহ্য করছি, জীবনটা তেনা তেনা করে দিছে। এরকম বেদিন আসেনি? আছে। আল্লাহ হেদায়েত করুক, আমিন। আর কিছু কিছু পাবলিক আছে বউরে গালি দিত, গীতা বউর 14 গোষ্ঠীর দেয়া দেয় বালা করিয়া। আছে না নাই? উমরের যুগে এক ডাকাইতে কি করছে জানেন? সে তালাক দিত 3টা, দিয়া দিছে 100টা। উমরের কাছে খাইয়া, উমর আমি তো একটা ভুল করছি। কয় কি তা? কয় ভুলটা হইছে আমি জুসের টেলা একসাথে 100টা দিলেছি। কয় কি তা? কয় 100টা হইছে তালাক। কয় কাম করছো রে? কয় বউ 4টে 3 তালাক আর বাকি 97 তালাক তোর পিঠো। এরকম আছে নি? আল্লাহ বুঝার তৌফিক দেব, আমিন। এই রানী বিলকিসে বুদ্ধি বাইর করছে, কয়টা ঘুষ দিবা, যদি নেয় বুঝমু বাদশা, বাদশা কইলে যুদ্ধ রেটি, কারণ আমরা সাথে পারতো না। আর যদি না নেয় বুঝমু উনি কি নবী। সুবহানাল্লাহ বলেন। বুঝমু কি নবী, আর নবী হইলে মাফ চাইরে বাপ, তোমরা সাথে আমি নাই। আর কি, আর একটা বুদ্ধি নেব, 500 মহিলারে পুরুষের পোশাক পরাই ভাই। বর্তমানে আসেনি? আসেনি? গত কয়দিন আগে মাছ বাজারে ঢুকছিলাম, সাচ্চে হইতাছে কিন্তু জানেননি, ওই সিসরে শোনা মাছ বাজারে বেটাইতে লাগে ঢুকতাম পারলাম না। বুঝছেন নি চাচা? ওই সিসরে শোনা মাছ বাজারে বেটাইতে লাগে ঢুকতে পারছি না। কারণ আমার মনটাই চাইছিল, চাচি গো মাছ বাজার কোনো বেডিনতেন নাই রে, বেডাইতের কথা বলেন না ঠিক কিনা? বুঝছে না? নতুন আল্লাহ বুঝার তৌফিক দেব, আমিন। এরকম আসেনি? দূরি দিয়ে দেখলে বোঝা যায় একটা বেড়া যাইতেছে, দারোকে দেখা যায় বেড়া না, আমগো করা চকি না। কথা কই ঠিক কিনা? দূর থেকে দেখা যায় একজন মনে হয় নাই খেয়ে যাইতেছে কোন মহিলা, দারোকে দেখা যায় এটা কোনো বেড়ি না, এটা আমগো করা শুয়েল না। খানের মধ্যে দুল, হাতের মধ্যেও দেখা যায় ভালা, লম্বা চুল রাখিয়া বেড়িদের মতো মুড়াই মুড়াই যায়। আছে না নাই? রানী বিলকিসের সময়ের পরীক্ষা আইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আলোচনা ঢুকমু। এই পদক্ষেপ নিছে কার বিরুদ্ধে? পয়গম্বর সুলাইমানের বিরুদ্ধে। বলতেছে তোমরা 500 মহিলা পুরুষের পোশাক পরো, আর 500 পুরুষ মহিলার পোশাক পরো, যদি চিনে নবী আর না চিনলে বাদশা। বাদশা কইলে মানে যুদ্ধ রেডি। সুবহানাল্লাহ। কয়টা নিছে? 2টা না 3টা? 2টা। আর একটা নিছে 3 নাম্বার হচ্ছে একটা ডিবি নিছে, কটোরা তো চিনেন, কটোরাটা যদি খুলতে পারে বুঝবো নবী, আর না যদি খুলতে পারে বুঝবো আমরা বাদশা। বাদশা হলে পরীক্ষা, ওনার সাথে যুদ্ধ আগামীকাল থেকে রেডি। সব কিছু শুনতেছে একজনে, জানেন নি খে? মনে নাই? হুদহুদ কয় বাটপাড়ের দোলখল, আমার বাদশার বিরুদ্ধে এত বড় রাজনীতি সব কইয়া দিমু। আল্লাহু আকবার। সব কিছু কোনার থেকে উনতাছে, বাইরে হইতাম না, বাইরে হইতে আমার যাবো হইলিব। এরা রেডি হইছে, বাইরিয়া আল্লাহর পয়গাম্বরের বাড়ি আইতাছে পরীক্ষার লাগি। আলোচনা সামনে বাড়াইমু, বাড়াইতাম নি?
খে খে উনতে না তুলেন তো দেখি, বুঝছেন নি? বুঝছেন না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন বানাইলা দালাল গোর, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর চিরে, দরাদমে সবই রবে, তুমি যাবে চলে, ঠিক কিনা? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে মনামার, কেন বানাইলা দালাল গোর, ঠিক কিনা? কিছুগুলা গান বানায় যদি বাজনা না দেয়, এগুলা নিঃসন্দেহে সওয়াব হবে। কবর নিয়ে, হাসর নিয়া, মালিকের গবেষণা নিয়ে বলে কথা বলেন, কিন্তু বেড়া তো লাগায় বাদ্যযন্ত্র দিয়া। আলোচনা চলবে। ইন দি মিন টাইমে হুদহুদ পাখি উড়াল দিয়া আল্লাহর পয়গম্বরের সামনে আসছে। সুলাইমান পয়গম্বর খন, রে পাখি কি নিউজ নিয়ে আসছো, এরার অবস্থা কিতা? এরার অবস্থা হুজুর তেমন ভালো না, এরা আপনারে ফাঁসাইতে চাইতেছে। কি করতেছে? নবীদের সাথে আছেন কে? কে? নবীদেরকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে, মনে রাখতে হবে তার কোনো জাতের পরিচয় নাই, তার কোনো ধর্মের পরিচয় নাই, তার কোনো বাবার পরিচয় নাই। সে হলো যার সন্তান, তার জমিনও বাস্তবায়ন করা তার কোনো অধিকার নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? নবীদের সাথে যারা বেয়াদবি করবে তাদের কোনো জন্মের পরিচয় আছে? আর এমন কোন কুলাঙ্গার যদি আপনি আমার সামনে কথা বলে, নবী শান নিয়ে ছোট করে, তার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো ইনশাআল্লাহ। এই নাস্তিককে হত্যা করার পরে দেশ ছাড়তে হয়, গড় ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, এমনকি গ্রাম ছাড়তে হয়, তা এমনকি নিজের জীবন দিতে হয়, তারপরেও রাসূলের শত্রুকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে দিব না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? যদি জীবন দিতে হয় তারপরে নবীর দুশমনে মারি দিতাম। কথা বলেন। আপনাদের মতো একটা যুবক ছিল, নাম বলবো, পাকিস্তান, তার বাড়ি লাহোরের মধ্যে, নাম ইলমুদ্দিন। এই যুবকটা এখন দেখছেন না ভারতের চুলকানি আমরার বিরুদ্ধে, এরা যুগ যুগ থেকেও কিছু নাস্তিকে চুলকায়। কি করে? চুলকানি দেয় মুসলমানের, দেখে মুসলমান ঘুমাইছে না ও যাক। মুসলমানে যেবলা শাহজালালের মতন হুঙ্কার দেয়, গৌরগোবিন্দর মতো, গৌরগোবিন্দর মতো নাস্তিক ফসরাব পায়খানা কইরা পলায়ন করে। কথা বলেন ঠিক কিনা? লাহোরের মধ্যে তার বাড়ি। কোথায়? সাধারণ নরমাল একটা মানুষ, যুবক, টাটকা যুবক, কাঠমিস্ত্রি করে, যার নাম ইলমুদ্দিন। ইলমুদ্দিন কইতাছে, কয় আল্লাহ, তোমার বন্ধুর বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামক একটা বই লেখলো, নবীরে ছুটু কইরা। ও হে জমিনও থাকতো না, ওই আমি থাকতাম, তারে মারি নিমু। সুবহানাল্লাহ। কেমন আশেক দেখেন। সে শুরু করছে লাহোর থেকে আসা, আইসা ঢুকছে। এই সময় ব্রিটিশের আমল, ওই যে ব্রিটিশরা কি করতো ওই সময় শাসন করে। দেখেন আশেকে রাসূলের পরিচয়। ঘটনা কোথায় ছিলাম মনে আছে আপনাদের? হুদহুদ পাখি আইয়া বলতেছে কার কাছে? সুলাইমানের কাছে। হুজুর অবস্থা বালা না, ওরা রাজনীতি 3টা পয়েন্ট নিয়ে আইছে। 3টা পয়েন্ট। 1 নম্বর হয়েছে 500 মহিলা পুরুষের পোশাক, 500 পুরুষ মহিলার পোশাক। চিনতে পারলে নবী, না চিনতে পারলে বাদশাহ। যদি বাদশাহ হন আপনার বিরুদ্ধে ওরা মাঠে নামবে যুদ্ধ করতে। নবী হইলে মাফ চায়, দোয়া চায়, কারণ নবীর সাথে পারার মতো কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। এই আলোচনা করবো, শুনবেন ইনশাল্লাহ। কি হইছে, সিলিন্ডার কিভাবে হয় না হয় এটা শুনবেন। ইলমুদ্দিন পাকিস্তান থেকে বাহির হইছে, রওনা হইয়া ইন্ডিয়ার হিন্দুস্তানে আইসা, আইয়া দেখে রঙ্গিলা রাসূল, তার নাম জয়পালই দেখলাম, হে বুক টানাইয়া টানাইয়া হাঁটতেছে নবীর দুশ্মন। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর বিরুদ্ধে কটাক্ষ করলে তার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলতে হয়। কথা বলেন। সে যখন হাঁটতেছে, ইলমুদ্দিন নিস্তিকা
বাইর করছে একটা ছুরি, বাইর কইরা নবীর দুশমন একের পর এক আঘাত করে জাহান্নামের কুকুরকে জাহান্নামের মধ্যে মেরে জাহান্নামের মধ্যে বিদায় দিয়ে দিচ্ছে। বলে আলহামদুলিল্লাহ। এখন কি হইছে জানেন? ব্রিটিশ আমলের পুলিশ গুলারা ইলমুদ্দিনকে খাটগড়ার মধ্যে নিয়ে গেছে, জেলের মধ্যে নিয়ে গেছে। ইলমুদ্দিনকে এখন নিয়ে যাওয়ার পরে প্রশাসন থেকে, কোর্ট থেকে রায় আসছে ইলমুদ্দিনের ফাঁসি হবে। এখন ইলমুদ্দিনের শিক্ষা দেওয়া হয়েছে, ইলমুদ্দিন তুমি তো যুবক মানুষ, বিয়ে শাদী করো নাই, তোমার আমরা একটা জিনিস শিক্ষা দেই, তুমি বলবা এরে হুশে মারছো না, তুমি মাথার সমস্যা, মেন্টালিস প্রবলেম নিয়ে তারা হত্যা করছো। নাউজুবিল্লাহ। তারা দরদ দেখাইতেছে। বাজে কয়টা? ইন্নালিল্লাহ। সময় তো গেছি গা। কয় চলতো বেলে? চলতো নি? চলতো। খাইছে রে, তো আরো পরে দিতে আসতেন আমারে। গলার অবস্থা দেখছেন নি? যা আছে বলে আলহামদুলিল্লাহ। পিসের ভাই কষ্ট পাইতেছেন আপনারা? এত ঠান্ডার মধ্যে বইয়া রয়েছেন, এটাই তো শুক্রিয়া। জিকির আল্লাহ আল্লাহ ও পরাণের মুর্শিদ তুমি আমরার হইও গো কান্ডারি। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বেশি গেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে কইতেছে ঘটনা শেষ করো না কেন, খালি জিকিরও জিতেছে কে হুজুর? তালটা বুঝি। হ্যাঁ বুঝি রে বাবা, বুঝি। এখন শুনেন, 3টা পরীক্ষা পাঠাইছে কে? রানী বিলকিসে। আগে পরীক্ষা করে আসো, এরপর আমরা দেখতাছি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারের লোকদেরকে বলতেছেন, রে দরবারের লোকেরা তোমরা প্রস্তুত থাকো, রে জিন জাতিরা তোমরা এদিকে আসো। হুজুর কি বলবেন বলেন? তোমরা একটা কাজ করো, স্কোর 18 মাইল একটা স্বর্ণের মাঠ তৈরি করো। জিন জাতি হয়ে স্কোর 18 মাইল স্বর্ণের মাঠ তৈরি করবো? ওরা কয়েক মিনিটের ভিতরে স্কোর 18 মাইল জায়গা নিয়ে স্বর্ণের মাঠ তৈরি করছে। সুবহানাল্লাহ বলেন। এইদিকে রানী বিলকিসের লোকেরা আল্লাহর পয়গম্বর সুলাইমানের দরবারে আসতেছে। রে যুবক, ওরা আসার সময় ভাবতেছে আজকে সুলাইমান রে বিপদে ফেলাইমু। কার সঙ্গে পাঙ্গা নিছে বুঝতে পারে নাই। আর সুলাইমান পয়গম্বর বলেন, রে জিন জাতিরা, ফিলিস্তিনের মসজিদ কিন্তু জিন দ্বারা কমপ্লিট করাইছেন। সুবহানাল্লাহ বলেন। জিন জাতিরা কয়েক মিনিট লাগাইয়া স্কোর 18 মাইল স্বর্ণের মাঠ তৈরি করে ফেলছে। হয় হুজুর আর কি আছে বলেন, হুকুম দেন, আমরা প্রস্তুত আছি করার জন্য। বলতেছেন তোমাদের আর কোনো দায়িত্ব নাই। রে মানব জাতি তোমরা আসো, এই স্কোর 18 মাইল স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগল আইনা বান দিয়ে দাও। নবীর আর কি হিকমত দেখেন। নাস্তিকরা জিতবো কিভাবে? ওরা আইসা রানী বিলকিসের লোকেরা কুনাকুনি ঢুকতেছে, আইসা দেখে মাঠটা বিশাল বড়। কি রে ভাই, এত বড় মাঠ বানাইছে কেন লাগিয়া? সুলাইমানের বুদ্ধি কমের লাগি বানাইছে। আর একটা উঠতে কো, ভাই রে বেশি চিল্লাইছ না, এটা দিকে স্বর্ণের মাঠ লাগে। সুবহানাল্লাহ কোন হয় বেটা? হয় কিতা কো, স্বর্ণের মাঠ অত বড় মাঠ বানাইব নি? হয় বন্ধু রে, এত বড় মাঠ বানাইব না, এটা বড় কথা না। আমার কেন জানি মনের ভিতরে এসেছে, এটা স্বর্ণের মাঠ আর কোনো কিছু হতে পারে না। আরেকটা যুবক ডাক দিয়া কয়, আমার বাসায় অল্প স্বর্ণ নিয়ে আসছে,
ওই পয়গম্বরের ঘুষ দেওয়ার জন্য যার বাড়ির মাঠের মধ্যে স্কোয়ার 18 মাইল স্বর্ণের মাঠের মধ্যে গরু ছাগলে ঘাস খায়, তার এই ঘাস খাও এত বড় বিশাল সিংহাসনের মালিক রে 18 মাইল এই স্বর্ণের মাঠের মালিক রে অল্প স্বর্ণ দিছে আপনার বাদশা হুজুরে ঘুষ দেওয়ার জন্য। সাবধান, সামনে বাইর করিস না। সুবহানাল্লাহ বলেন। আমরা বাদশা হুজুরে যে কইছিস বেজ্জত হইমু মাইর খাইমু ঠিক তুই কইছে দেখিস স্বর্ণ বার করিস না। সুবহানাল্লাহ কোন নবীর হিকমত বুঝছেন? আরো কয়টা রইছে? কয়টা দিছে? 2টা। ওরা ঈশা দরবারে ঢুকছে, ঢুকার পরে পয়গম্বর সুলাইমান খন তোমরা যারা 500 পুরুষ বেডিনতের বাপ ধরে দিছ, বেডিনতের জায়গা যাও। সুবহানাল্লাহ খন খাফরে সুফরে বিজ্জত। অন্য সময় আলোচনা করি, অনেক লম্বা হইতেছি। না না, অন্য সময় আলোচনা করবো ইনশাল্লাহ। উপায় আছে নি? কয়েক ঘন্টা আরো আলোচনা করা লাগবো। ও আমার মুরব্বী ভাষা শেষ করুন, আরো করুন, দেখছো নি আলোচনা চলতো। আসলে একটু দাঁড়াই সালাম জানাই। ইয়া নবী القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك الله يا حبيب الله أريد دعاء خالد وإلى توراة باطل منسوخ إسار إنجيل وإلى قرآن وسلم دائما ابدا على نبيك وحبيبك خير الخلق كلهم لا جائرك من درود والسلام بلغ العلا بكماله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। সবাই বলেন মারহাবা। মারহাবা মাশাআল্লাহ। একবার কইতে বাদের কইতে না মারহাবা। কি পাগলারও তুই আমি ওয়াজ করলাম কেন রে? থাকতো হ্যাঁ ঠিক আছে, মারহাবা বলেন। অনেক কিছু বলছি, কষ্ট পাইছেন আপনারা? আপনারা তো আলোচনা শোনার লাগি বইয়ে রয়েছেন, এত সময় বুঝতেছি না, খালি দেখলাম বই করতেছেন আমারে। ওই জি হয়
খামদা দিতেছে হুজুর আরো করুন না কেন গলার কাম শেষ আবার একবারটা হুজুর আজান দিউন কই মরে ভাই কই এ কয় আজান দিন জানো উপায় আছে না আজান দিলে গলার অবস্থা এমনি দেখেন শেষ বললা গলা ভাঙে শেষ আমার তুই কুমারাই দূরে ভাই কিতা করবো একটু তুললা দেন আওয়াজটা আল্লাহ এই কোনো কথা হইল নেই আমার যদি আচ্ছা আচ্ছা দেখতেছি তা করবেন অল্প দিন গলা ভাঙিয়ে লাইছি বুঝছেন না একসাথে জোরে কিন্তু আমি আজান দেওয়ার পর আল্লাহ আকবার বলবেন ইনশাআল্লাহ বলেন একটু এই তুললা দেন আওয়াজটা আল্লাহু আকবার আল্লাহু আকবার মানুষের মনে করবো কি তো জানেননি ইন্নালিল্লাহ ও ঘুমাইলাম ফজর আজান দিকে বেড়া দিলাইবে খেললা গিরে বাবা অকল বদনামি বানাইলাই সিলেটি মাছ এটা সিলেটি মাছ নানি সিলেটির কথা কিন্তু মজা লাগে আলহামদুলিল্লাহ ওই বেটা খামতি গাইছে ও দেখো ঘুমাইলাম বেটাই যে জ্বালানি শুরু করি তো দেখলা নিবা কিতা হইছে রে আল্লাহ বুঝার তৌফিক দেব না আমিন মাঝে মাঝে কথা কইলে মনে করবো না না এটা ফজর আজান না মাহফিলের আজানের লাগে কথা কইতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার 2 ঘন্টা ওয়াজ করে আজানটা দিয়া দেখুন কি অবস্থা أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول ভাল লাগে আমার তো 12টা রাত বাজে 12টা মাশাআল্লাহ আজানের হাত দিয়ে পেয়েছি মাশাআল্লাহ আজান তো ভালো লাগে আপনাদের তার মানে এটা সত্য পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুর হচ্ছে আজানের সুর মারহাবা বলবেন না ইন্ডিয়া শুনেন না গত বছর তো পুরা সিজন ইন্ডিয়া ছিলাম ইন্ডিয়ার কলকাতা এরকম ভাবে সেম আজান শুনে কইতেছে হুজুর আপনার হযরত আপনারা কি কান গো আমাকে কেলে গিয়া হুজুর এই আজানের মধ্যে এত মিঠা মিঠা লাগে কিতা এবার আবেগ দেখইছে আর কি মিঠা লাগে বলে আমি কই এটা বাংলাদেশের ইলিশ খাই আর তোমরা চুরি করে নেও বুঝছেন না হাইয়া আলাস সালাহ حي على الصلاة الله সবাই কবুল করুক আমিন
লাস্টে উঠছি তো, ঠান্ডার আবহাওয়া, আমি সাইড এই সপ্তাহ ধরে পুরাটাই ঠান্ডা লাগছে, বুঝছেন না? গলার অবস্থা দেখছেন তো। আর 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করার পরে বাপ হল ভাইও হল, অবস্থা খারাপ। কিন্তু আলোচনা তো দীর্ঘক্ষণ লম্বা, প্রায় কয়েক ঘন্টা করা লাগবে আলোচনা। আমার ভাই হাদিয়া দিছে, আল্লাহ আমার ভাইটারে কবুল করো, বলেন আমিন। আল্লাহ তুমি ইসলামের খাদেম হিসাবে কবুল করো, সৈনিক হিসাবে কবুল করো, বলেন আমিন। ঘটনার মধ্যে ছিলাম না, কোথায় ছিলাম? ওই যে ওরা আসছে, একটার মধ্যে ফেল করছে, দ্বিতীয়টার মধ্যে বেডিনদের বাপ ধরছে, কাপড় উপর কুইল্লা কো সাবধান, সাসায়াত করে দিছে। মাশাআল্লাহ, মারহাবা বলেন। এরকম শ্রোতা লাগলে আপনাদের মতন সারা রাত ওয়াজ করন যাইব, মারহাবা বলবেন না? এই সিরাজনগর যে এত আশেক, আমি তো দেখছি না এতগুলা মানুষ কই ছিলেন আপনারা? আমি যে বাটে প্রথম আওয়ার পরে যে সময় দেখছি সবাই উঠে যাইতেছি, আমি ও আল্লাহ, ও 12টার ভাই আর আমিও আজকে আল্লাহ আমি কই দিব, ও 12টার ভাইয়ে সুবহানাল্লাহ কইব আর আমি ওয়াজ করবো, আর কিতা করবো। কিন্তু দেখা যায় নবীর আশেকরা রাত গভীর হয়ে গেছে, তারপরে চোখে ঘুম নাই, কোরআনের আলোচনা, নবীর ইতিহাস এবং আলোচনাগুলা মনোযোগ দিয়ে শুনতেছে। মারহাবা বলেন না? আল্লাহ প্রত্যেকের কবুল করেন, বলেন আমিন। যদি সময় আসে ইসলামের জন্য, নবীর মহব্বতের জন্য যদি জিহাদ করতে হয়, জীবন দিতে হয় ইসলামের জন্য, যদি রক্ত ঢালতে হয়, তারপরেও কারা কারা প্রস্তুত আছেন 2 হাত তুলে দেখান আল্লাহকে। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, শাহজালালের তলোয়ার, উমরের তলোয়ার, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। যদি বাচ্চা দেখি আলোচনা হবে, খাতার করে সিন্নি বাটি নেবেন নাকি? দা বাটি নেন, ও ওয়াজ চলতো বেলে, চিন্তা করো ওয়াজ চলতো, আর হইয়েন না ওয়াজের কথা, আলোচনা হইতো। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, পাগল মন মশলা আল্লাহ 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 আল্লাহ, একবার বাবলি না রে হইবে তোর মরণ মশলা আল্লাহ 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 আল্লাহ, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন, পাগল মন মশলা আল্লাহ 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 আল্লাহ, পাগল মন মশলা আল্লাহ 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 আল্লাহ, কবরেতে যাইবা রে মন সঙ্গে পাইবা না, এমন গরে শুইবা রে মন বালিশ পাইবা না, মাশাআল্লাহ এমন গরে শুইবা রে মন বালিশ পাইবা না, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, আত্মীয় স্বজন বন্ধু গো বান্ধব তারা হবে তোমার পর, মাশাআল্লাহ আত্মীয় স্বজন বন্ধু গো বান্ধব তারা হবে তোমার পর, মাশাআল্লাহ ভাই বন্ধু আত্মীয় বলো সঙ্গী হবে না, এমন গরে শুইবা যেমন বালিশ পাইবা না, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে দোয়া চাইছেন। মরহুম হাজী সফর আলী সাহেব, মরহুম আব্দুর রব সাহেব, মরহুম আহমদ আলী সাহেব, মরহুম সৈয়দ মাহমুদ আলী সাহেব, মাহমুদ আলী সাহেব, সৈয়দ আনোয়ার আলী সাহেব, মরহুম মোসন আলী সাহেব সহ মৃত খোনাই মিয়া সাহেব, মৃত আচ্ছা মসজিদ দাতা না, ওনারা নাই, খাজুর মিয়া, জনাব হাজী মনির মিয়া, গোনাই মিয়া সহ অনেকে দোয়া চাইছেন। বিভিন্ন দেশ থেকে দোয়া চাইতেছেন অনেকেই। আল্লাহ আমার ভাইয়েরা যারা বিদেশের জমিনে আছেন সহি সালামতে তুমি রাখিও, বলেন আমিন। আমার অনেক প্রবাসী ভাইয়েরা সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করো, বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলটা যারা এত সুন্দর করে সাজাইলো সবাই তুমি কবুল করো, বলেন আমিন। বিশেষ করে তাইম ভাই এবং সাজুল ভাই আমার প্রবাসী ভাই, ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন, আপনাদের সহযোগিতায় মাহফিলটা হয়েছে। কথা ছিল আমি এশারের পরে নাম আলোচনা করার, তারপরে দিলেন 9টায়, তারপরে টেলতে টেলতে আমারে দিচ্ছেন 11টায়, এখন পড়ছি কয়টায় দেখছেন নি, 1টায়। আপনারা যেহেতু মহব্বত করবেন বুঝতে পারি নাই। আর সবচেয়ে কথা হচ্ছে কি জানেন, আপনারা কত সুন্দর মনের মানুষ, আমি গুনাহগার মানুষকে এত সুন্দর সোফার মধ্যে দিয়া আপনারা ঠান্ডার মধ্যে নিচের মধ্যে বৈশা রয়েছেন, এটা বড় মনের পরিচয় ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহ প্রত্যেকের কবুল করো, আমিন। আর আলোচনা এই রানী বিলকিসের যে নামলের সূরা নামলের তাফসিরে বাইজাবির মধ্যে আসছে ঘটনাটা, রানী বিলকিস আয়েশা লাস্টে সিলিন্ডার হয় কিনা, এটা দীর্ঘক্ষণ আলোচনা। আপনাদের তো শুনতে মনে চায় তাই না, কিন্তু দীর্ঘক্ষণ আলোচনা কিভাবে শেষ করবো? রাইতে রাইতে শুনবো সারা রাইত, আমার কাঠের জান পাইছে। ইনশাল্লাহ বাপ আমি মুসাফির মানুষ মন থেকে দোয়া করবো, ইনশাল্লাহ দোয়া করে দে নাকি চিনি বাটবেন, ইনশাল্লাহ তোমার উপরটা দিবেন না দোয়া করিলে, আল্লাহুম্মা আমিন। ربنا يا ربنا يا ربنا মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মনে বড় আশা নিয়া আল্লাহ আসিয়াছি সাই, নৈরাশা না হইয়া যেন ফিরে নাহি যায়। দলে গরিব হতে পারি আল্লাহ আমরা মনে গরিব না, আমরা রে লইয়া যাও না সোনার মদিনা, ওই আমার আল্লাহ আমরার মন তো গো মদিনায় যাইতে চায়, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বান্দা যাবে আর কার কাছে, মাবুদ গভীর রজনী হয়ে গেল, ও মায়ের আল্লাহ সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে বিক্ষোভের মতন অপরাধীর বেশে 2টা হাত বানাইল। জানি না গো আজকের এই মাহফিল, আজকের এই মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। ও রব্বুল আলামিন
আমরার জীবনের শেষ মুনাজাত মনে করিয়া আল্লাহ তওবা করতেছি, আমরার তামাম জীবনের গুনারে মাফ করে দাও। আর রব্বুল আলামিন এই জামাতের মধ্যে কয়েকটা দল মানুষ আছে, একদল আছে মা আছে বাবা নাই, আর একটা দল আছে বাবা আছে মা নাই, আরো একটা দল আছে মাবুদ যারা বাবাও নাই আম্মাও নাই, জানি না কার মা জানি কবর থেকে হাও মাও করে কান্দে রে আল্লাহ, কার মা জানি কয় আমার সন্তান গেছেনি, আমি মার জন্য দোয়া করছিনি। ও মায়ার আল্লাহ, আমরার যাদের মা নাই গো বাবা নাই, আমরার মা বাবার খবরের আযাব তুমি মাফ করে দাও। যে শান্তিতে ছিলাম আল্লাহ মা বাবার উদরে, সেই শান্তিতে রাইখো গো আল্লাহ মা বাবারে কয় ভরে। আব্বা আম্মা শুইছে যার কইব রে, মাফ কইরা দাও নূরের নবীর খাতিরে। ও রব্বুল আলামিন, এই জামাতের মধ্যে অনেকে অনেক আশা নিয়ে হাত বাড়াইছে, অনেক ভাই আছে বিদেশের জন্য রওনা হয়েছে, অনেক আছে বিদেশে যাওয়ার জন্য উদ্দেশ্য করেছে, বিদেশের ব্যবস্থা হয় না রে আল্লাহ। আল্লাহ বিদেশের ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, এই জামাতের মধ্যে অনেক বেমারি আছে, তুমি সুস্থতা দান করো আল্লাহ। অনেক বিদেশের জমিনে আছেন, বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। এত সুন্দর মাহফিল যারা সাজাইলো মালিক, প্রত্যেকের মনের নেক আশাগুলি কবুল করে নাও আল্লাহ। এই যুব সংঘের ভাইদেরকে কবুল করো আল্লাহ। মৃত্যুর বিছানায় যখন শুয়ে যাব আল্লাহ, ওই সময় গুনাহগারের সামনে মালাকুল মউত আসবে আল্লাহ। মালাকুলের ভয়ঙ্কর চেহারা দেখার পরে আল্লাহ একটা না দুইটা না 360টা রোগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। ভিতরের মধ্যে গড় গড় শব্দ বের হতে থাকবে, চক্ষু বড় বড় হয়ে যাবে রে আল্লাহ। আল্লাহ ওই সময় ভিতরে শুকিয়ে যাবে। গোটা পৃথিবীর পানি যদি মুখে ডালা হয় তারপরেও পানির তৃষ্ণা মিটবে না রে আল্লাহ। ওই কঠিন সময় নাকি ইবলিস আসবে ইমান লুঠার জন্য। ওই বিপদের সময় আপনার বন্ধুর নুরানি চেহারা দেখাই ইমান মজবুত রাখিও রে আল্লাহ। আয় আল্লাহ, আমার ওই ইমাম সাহেব হুজুরের আব্বা আম্মারে মাফ করে দাও আল্লাহ। আরো অনেকে দুয়ার দরখাস্ত করছেন, অনেকের নাম জানি না, প্রত্যেকের মা বাবারে তুমি মাফ করো আল্লাহ। মসজিদ দাতা আপনার বান্দা অনেকেই নাই, তাদেরকেও তুমি কবুল করে নাও, মাফ করে দাও। আমরা শেষ ফরিয়াদ মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মুবারক দেখাইয়া জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিক আগে আপনার ভাই যাই কি সালাম আলাইকুম, ভালো আছে আপনার পাক্কা দিনে দেখলাম।
সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শারীরিক অসুস্থতা থাকার কারণে মাহফিলে আসতে পারেন নাই, আমরা দুঃখিত। হযরত মাওলানা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালেহ সাহেব শারীরিক অসুস্থতা থাকার কারণে মাহফিলে অংশগ্রহণ করতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য দাওয়াত রয়েছে পশ্চিম সিরাজনগর ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা 9 জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর 2 ঘটিকা হইতে পরদিন ফজর পর্যন্ত উক্ত ইসলামী সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে শুভাগমন করিবেন হযরত মাওলানা আল্লামা হাফিজ ফখরুদ্দিন সাহেব সাহেবজাদা ফুলতলি। প্রধান বক্তা হিসাবে শুভাগমন করিবেন হযরত মাওলানা নুরুল হক জিহাদি নাইম হিসাবে ঢাকা। এছাড়াও আরো 10 বরণ ওলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন, এতে আপনাদের দাওয়াত ও উপস্থিতি কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আগামী 4 জানুয়ারি রোজ শনিবার হযরত ইজান শাহ রহমাতুল্লাহি আলাইহি হযরত প্রবল শাহ রহমাতুল্লাহি আলাইহি রিসালে সওয়াব উপলক্ষে নবম বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিল। সম্মানিত উপস্থিতি, কিলাপাড়া ইসলামিয়া সুন্নিয়া পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 8 জানুয়ারি রোজ বুধবার উক্ত ইসলামী সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে শুভাগমন করবেন হযরত মাওলানা হাফিজ মাদান আহমদ চৌধুরী ফুলতলি, পিএইচডি গবেষক, এয়ারফোর্স বিশ্ববিদ্যালয়, জার্মানি। প্রধান বক্তা হিসেবে শুভাগমন করবেন হযরত মাওলানা ডক্টর আহমদ আজাদ গাজীপুরি। এছাড়াও আরো 10 বরণ ওলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন, এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করছি। হযরত ইশাক শাহ প্রবল শাহ রহমাতুল্লাহি আলাইহি রিসালে সওয়াব উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে শুভাগমন করিবেন হযরত মাওলানা আবুল কালাম আজিজি জুনিয়র তোফাজ্জল কিশোরগঞ্জ। প্রধান বক্তা হিসাবে শুভাগমন করিবেন হাফিজ কারি মাওলানা আমরান আহমদ সুবৈর সাহেব পশ্চিম সিরাজনগর। এছাড়াও আরো 10 বরণ ওলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন, এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করছি। গাড়ি